হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যাব আমাদের সোনামুখীর কাছেই একটা খুব বড় মেলা বসেছে। সেই মেলাটার নাম শ্রাবণী মেলা। তাহলে চলো তোমরা আমার সাথে। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে সেই শ্রাবণী মেলা, যেটা আমাদের এখানে 30শে জুলাই বসেছে। অনেক দিন আগেই বসে গেছে। আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম আসবো, কিন্তু আসা হয়ে ওঠেনি। সোনামুখীতে সবসময় কোনো না কোনো মেলা বসে, এটাও সেরকমই একটা মেলা। এই মেলাটার নাম দিয়েছে শ্রাবণী মেলা। এখানে নানা রকমের অনেক দোকান আছে। প্রথমেই ঢুকতে গিয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ব্যাগের দোকানটা। এখানে নানা রকমের নানা ডিজাইনের ছোট বড় অনেক রকমের ব্যাগ আছে এবং খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। ব্যাগের দোকানের পরই আছে এখানে একটা ট্যাটু সেন্টার, যেখানে আপনারা চাইলে ট্যাটু করাতে পারেন। এরপর আছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং তার পাশেই ছিল একটা গয়নার দোকান। এখানে নানা রকমের নেকলেস, ব্যাঙ্গেলস, ইয়াররিংস সব কিছু আপনারা পাবেন। মেয়েদের জন্য এটা তো একটা অন্যরকম দোকান। এর পাশেই ছিল একটা দোকান যেখানে গোপালের জামা কাপড় জিনিসপত্র সব রকম কিছুই আপনারা পাবেন। যাদের বাড়িতে গোপাল আছে তাদের জন্য দোকানটা দারুণ। এই মেলাতে অনেকগুলি কাপড়ের দোকান ছিল। আপনারা যদি আসেন পুরো মেলাটা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে 5-6টের মতন কাপড়ের দোকান আছে। এবার চলে যায় কসমেটিক্সের দোকান। বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান বসেছে এখানে, সেরকমই একটি কসমেটিক্সের দোকান। এবার চলে গেলাম বাচ্চা ছেলেদের খেলনার দোকানে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চা ছেলেদের খেলনা আছে, খুবই সুন্দর নজর কাড়া খেলনা। আপনাদেরকে তো বললামই প্রচুর কাপড়ের দোকান আর কসমেটিক্সের দোকান। এখানে ঘুরলে আপনারা কাপড়ের দোকান আর কসমেটিক্সের দোকান প্রচুর পাবেন। বিভিন্ন ভ্যারাইটির ড্রেস কসমেটিক্স আপনারা কিনতে পারবেন। সামনেই তো পুজো আসছে, তাহলে দেরি কেন? তাড়াতাড়ি মেলাতে চলে আসুন আর আপনাদের পছন্দের ড্রেস কসমেটিক্স এখান থেকে কিনে নিন। আর আমাদের মেয়েদের তো ড্রেস কেনার একটা আর কসমেটিক্স কেনার একটা আলাদাই শখ থাকে। যতই ড্রেস আর কসমেটিক্স থাকুক, নতুন নতুন কিছু দেখলে আমাদের তো সেটা কিনতেই হবে। বলুন, সেটা না কেনা পর্যন্ত তো আমাদের শান্তি হয় না। এবার আমি কিছু কসমেটিক্স দেখে নিচ্ছিলাম, যেখান থেকে আমার কয়েকটা কসমেটিক্স খুব পছন্দ হয়েছিল, তাই সেগুলো আমি নিয়ে নিলাম। এবার চলে এলাম আমরা অন্য একটা দোকানে। এই দোকানের বিভিন্ন জিনিসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই সাপগুলো, যেগুলোর জন্য এই দোকানটাতে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আমি এই সাপগুলোকে প্রচণ্ড ভয় পাই। এবার চলে গেলাম একটা বেডশিটের দোকানে। এখানে বিভিন্ন বিছানার চাদর, বেডশিট, পাপোশ নানা রকমের জিনিস আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস কালার এবং ভ্যারাইটিস ডিজাইনের পাপোশ, বেডশিট এবং বেড কভার আছে। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আসতে পারেন। এবার চলে গেলাম একটা প্লাস্টিকের দোকানে। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ঝুড়ি, ঢাকনা অনেক কিছু আছে। যদি আপনারা কিছু নিতে চান অবশ্যই আসবেন। এবার চলে গেলাম জুতোর দোকানে। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের ছেলে মেয়ে ছোট বড় প্রত্যেকের জন্য জুতো ছিল। বিভিন্ন জুতোগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু সব জুতো তো আর নেওয়া যায় না, তাই আমরা একটা সেট করে জুতো নিয়ে নিয়েছি। আর যেহেতু সামনে পুজো আসছে, তাই পুজোতে পরার জন্য এখান থেকে তো কিছু না কিছু জিনিস নিয়ে যেতেই হবে বন্ধুরা। আর সত্যি কথা বলতে মেলাতে এসে কোনো জিনিস না কিনে বাড়ি যাওয়া সত্যিই সম্ভব নয়। এবার চলে গেলাম একটা ফুলের দোকানে। এখানে নানা রকমের প্লাস্টিকের ফুল, ফুলদানি, নানা রকমের ঠাকুরের মূর্তি সব কিছু রাখা ছিল। প্রত্যেকটা ঠাকুরের মূর্তি যেন অসাধারণ এবং নজর কাড়া। এক একটা মূর্তি আর একটা মূর্তির থেকে যেন খুবই সুন্দর। এই মেলাতে প্রত্যেকটা দোকানের মধ্যে এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই মূর্তিগুলোর জন্যে। প্রত্যেকটা মূর্তি এত সুন্দর, দেখলে মনে হচ্ছিল যেন প্রত্যেকটা মূর্তিই কিনে নিই, কিন্তু ওই এত মূর্তি কিনে কি করব, বাড়িতে তো রাখা যাবে না। এখানে আরেকটা দোকান বসেছিল, যেখানে বিভিন্ন ঘর ঝাড়ার পরিষ্কার করার বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। এবার আমরা চলে গেলাম মেলার পিছন দিকে। সেখানেও একই কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান এবং
খাবারের দোকান বসেছিল। এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, মেয়েদের জন্য বিভিন্ন কসমেটিক্সের দোকান। এরপর আমরা চলে গেলাম অন্য একটা দোকানে, যেখানে ছিল বিভিন্ন রকমের পোস্টার, স্টিকার এবং চাবির রিং। এখানে এই চাবির রিংগুলো কাস্টমাইজ, যদি আপনারা কেউ আপনাদের নাম লেখাতে চান তাহলে এই চাবির রিংয়ের নাম সঙ্গে সঙ্গে লিখে ওরা আপনাদেরকে দিয়ে দেবে। এরপর আমরা চলে গেলাম আরও অন্য দোকানে, সেগুলোও ছিল বিভিন্ন কসমেটিক্সের দোকান। কসমেটিক্সের দোকানই বেশি ছিল। এছাড়াও আরও 2-3টি দোকান ছিল, সেই দোকানগুলো খোলা হয়নি, হয়তো আরও পরে খোলা হবে, কিন্তু সে দোকানগুলো এখন বন্ধ ছিল। এরপর এখানে চলে গেলাম আমরা বিভিন্ন সফট টয়েসের দোকান। এখানে নানা রকমের বাচ্চাদের খেলনা, স্টিকার, প্রচুর অনেক কিছু জিনিস আছে। এবার আমরা চলে গেলাম একটা হরেক মালের দোকানে। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের, স্টিলের প্রচুর জিনিসপত্র আছে এবং আপনারা কাপ, প্লেট যা কিছু চান প্রত্যেকটি জিনিস এই একটা দোকানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই দোকানটিও আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও এই দোকানের পাশে ছিল আর একটি ব্যাগের দোকান, যেখানেও অনেক নতুন রকমের ব্যাগের ডিজাইন ছিল। এর পাশে ছিল আর একটি হরেক মালের দোকান এবং একটি কসমেটিক্সের দোকান এবং ব্যাগের দোকান। সাধারণ মেলাতে যেরকম দোকান হয় সেরকম দোকানই এই মেলাতেও ছিল, নানা রকমের কসমেটিক্সের, ব্যাগের এবং অন্যান্য হরেক মালের জিনিস। এবার আমরা দেখব বাচ্চা ছেলেদের বিভিন্ন রাইডগুলি। এখানে অনেকগুলি রাইড বসেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু ওয়াটার রাইড আছে, এরকম জাম্পিং রাইড আছে। বাচ্চা ছেলেদের জন্য এখানে প্রচুর রাইড ছিল। আপনারা যারা বাচ্চা নিয়ে মেলাতে আসবেন তাদের জন্য বলে রাখি, মেলাতে আপনারা একদমই বোর হবেন না। এখানে অনেক কিছু ছিল। এটি ছিল একটি হরেক মালের দোকান এবং তার পাশে ছিল আরেকটি হরেক মালের দোকান। এখানে ফিক্সড প্রাইস, আর এই ফিক্সড প্রাইসের জিনিসগুলো কিনতে আমার খুব ভালো লাগে, যার জন্য কোনো দরদাম করতে হয় না। আপনার পছন্দ হলো, আপনি সঙ্গে সঙ্গে কিনে নিলেন এবং টাকা দিয়ে দিলেন। এজন্য এই হরেক মালের দোকানগুলো আমার বিভিন্ন মেলাতেই খুব ভালো লাগে। এবার আমি কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, যেগুলো আমার পছন্দ হলো সেগুলো কিনে নিলাম কিছু। মেলাতে এসে কিছু না খেলে সেটা কি ঠিক হয়? তাই বাচ্চা ছেলেদের রাইডগুলো দেখার পর আমরা চলে গেলাম বিভিন্ন খাবার দোকানে। সেখান থেকে পাপড়ি চাট খেলাম, ঘুগনি খেলাম এবং বিভিন্ন যে আরও দোকানগুলি আছে সেই সব দোকানগুলিকে আমরা একবার করে দেখে নিলাম। এরপর চলে গেলাম আমার আরেকটা খুব প্রিয় জায়গা, যেখানে বিভিন্ন ধরনের প্লেট, ট্রে, কাপ, বিভিন্ন ডিজাইনের নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই দোকানটা আমার একটা আলাদাই নজর কাড়ে। যতবার যেখানেই যাই আমি মেলাতে, কাপ, প্লেট তো আমায় কিনতেই হবে, কারণ ভ্যারাইটি কাপ থাকে প্রত্যেকটা মেলাতেই এবং সেগুলো দেখলে না কিনে আর নিজেকে রাখা যায় না। বিভিন্ন ধরনের কাপ কিনে আমরা সোজা চলে গেলাম অন্য একটা দোকানে। এটাই ছিল বিভিন্ন চাটনি, পাঁপড় এসবের দোকান। নানা ধরনের ভ্যারাইটি চাটনি এবং ভ্যারাইটি পাঁপড় পাবেন এই দোকানে। এবার চলে গেলাম আমরা একটা ফাস্টফুডের দোকানে এবং সেখানে নানা রকমের ফাস্টফুড পাওয়া যাচ্ছিল। আমরা সেখান থেকে মোমো খেয়ে নিলাম। তারপর চলে এলাম একটা আইসক্রিমের দোকানে। এখানে আইসক্রিম, লস্যি সব কিছুই পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে কয়েকটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপর চলে গেলাম একটা চপের দোকানে। এখানে পাঁশকুড়ার চপ, হিমসাগর চপ, ডিমের চপ, মোচার চপ, চিকেন চপ। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরে যাব। তোমাদের সকলের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।